পিছিয়ে গেল শুনানির দিন। ৩২,০০০ চাকরি বাতিল মামলায় বড় সিদ্ধান্ত হাইকোর্টের। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। পিছিয়ে গেল প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার শুনানি। কলকাতা হাইকোর্টে মামলা চলাকালীন প্রাথমিকে ৩২,০০০ চাকরি বাতিলের মামলার শুনানি শুরুর দিন ঘোষণা করা হলো আগামী ৭ই মে। জানা গিয়েছে, এই মামলায় প্রথম সওয়াল করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ওই দিনই মামলার সব পক্ষকে কাগজপত্র আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, আজ বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চ জানিয়ে দেয় যে ৩২,০০০ শিক্ষক নিয়োগ বাতিল মানেই যে আইনজীবীরা দীর্ঘসারি বক্তব্য রেখে যাবেন, এতটা সময় দেবে না আদালত। ফলে যাদের একই বক্তব্য এবং একই ইস্যু নিয়ে মামলা, সেখানে আইনজীবীদের একজনের নেতৃত্বে বক্তব্য রাখতে হবে। ৩২,০০০ প্রার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত। ২০১৪ সালের টেটের ভিত্তিতে প্রাথমিকে দুটি নিয়োগ প্রক্রিয়া করা হয় পর্ষদ থেকে। চাকরি দেওয়া হয় ৪২,৯৪৯ জনকে। তার মধ্যে ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় একাধিক দুর্নীতির অভিযোগ ওঠে এবং সেই কারণে হাইকোর্টে মামলা করেন প্রিয়াঙ্কা নস্কর সহ প্রায় ১৪০ জন চাকরি প্রার্থী। এরপর ২০২৩ সালের ১২ই মে ওই মামলার রায় ঘোষণা করেন হাইকোর্টের তৎকালীন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার নির্দেশে ওই নিয়োগ প্রক্রিয়ায় চাকরি বাতিল হয় ৩২,০০০ শিক্ষকের। প্রাক্তন বিচারপতির রায় ছিল, চাকরি বাতিল হলেও ওই শিক্ষকরা স্কুলে যাবেন। ৩ মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে রাজ্যকে। সেখানে যোগ্য এবং উত্তীর্ণদের চাকরি বহাল থাকবে। এরপর হাইকোর্টের ওই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করেছিল রাজ্য সরকার। গত ৭ই এপ্রিল ডিভিশন বেঞ্চে ওই মামলার শুনানি ছিল, কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে এই মামলা থেকে সরে যান বিচারপতি সৌমেন সেন। তারপর হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম মামলাটি পাঠিয়েছেন বিচারপতি চক্রবর্তীর বেঞ্চে। শেষমেশ আজ অর্থাৎ সোমবার বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে ওই মামলার শুনানি ছিল, কিন্তু এদিনও শুনানির দিন পিছিয়ে দেওয়া হয়েছে এবং আগামী ৭ই মে প্রাথমিক মামলার সকল পক্ষকে সমস্ত কাগজপত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। প্রসঙ্গত, গত বছর এপ্রিলে এসএসসি নিয়োগ দুর্নীতির মামলায় ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করার রায় দিয়েছিল হাইকোর্ট। পরে সুপ্রিম কোর্ট সেই নির্দেশ বহাল রেখেছে। চাকরি গিয়েছে ২৫,৭৩৫ জনের। তা নিয়ে এখনো আন্দোলন চলছে, কিন্তু আদালত স্পষ্ট জানিয়েছে চলতি বছরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে এসএসসিকে। তার উপর ফের প্রাথমিকের চাকরি বাতিলের মামলা শিরোনামে উঠে এলো। তাই এবার প্রাথমিকের মামলাটির দিকে তাকিয়ে গোটা রাজ্য। এদিকে এসএসসিতে ওয়েমার শিট এবং অযোগ্যদের বেতন ফেরত মামলায় হাইকোর্টে বড় মোড়। এখতিয়ার নিয়ে প্রশ্ন রাজ্যের। ডিভিশন বেঞ্চ রাজ্যকে সময় দিয়েছিল সোমবার। ১ মে ফের মামলার শুনানি হবে বিচারপতি দেবাংশু বসাক ডিভিশন বেঞ্চে। এসএসসিতে ২২ লাখ ওএমআর প্রকাশের মামলা তথা পাশাপাশি অযোগ্যদের বেতন ফেরত চেয়ে করা মামলায় হাইকোর্টের মামলা শোনার এখতিয়ার নিয়ে প্রশ্ন রাজ্যের। রাজ্য নতুন আইনি যুক্তি রাখতে চায়। ডিভিশন বেঞ্চ রাজ্যকে সময় দিল সোমবার। ১ মে ফের মামলার শুনানি হবে বিচারপতি দেবাংশু বসাক ডিভিশন বেঞ্চে। এদিকে কলকাতা হাইকোর্টে ইতিমধ্যে সাময়িক স্বস্তি পেয়েছে এসএসসি এবং পর্ষদ। ২২ লাখ ওএমআর প্রকাশ করতে হচ্ছে না এখনই কমিশনকে। বেতন ফেরত নিয়েও ইস্যু ঝুলে রয়েছে হাইকোর্টে। আদালত অবমাননার মামলার শুনানি কোন আদালতে হবে, হাইকোর্ট না সুপ্রিম কোর্টে? এই আইনি প্রশ্নের নিষ্পত্তি আগে চায় বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। গত ৩রা এপ্রিল সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও ওএমআর জমা দিচ্ছে না কমিশন। তা নিয়েই আচার্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ দেখিয়েছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। এ বিষয়ে কমিশনের বিরুদ্ধে হাইকোর্টে অবমাননার মামলা করেন বৈশাখী ভট্টাচার্য, নাসরিন খাতুন, লক্ষ্মী তুঙ্গা। হাইকোর্টের নির্দেশে যদি সুপ্রিম কোর্ট কোনো পরিবর্তন করে, তবে আদালত অবমাননা মামলা সর্বোচ্চ আদালতে হওয়া উচিত। ওই রায়ের অনেক অংশ পরিবর্তন করেছে সুপ্রিম কোর্ট। এসএলপি অ্যাডমিট না হলে এখানে আদালত অবমাননার মামলা করা যেত। এসএলপি অ্যাডমিট হয়েছে। হাইকোর্টের রায়ের অনেক অংশ পরিবর্তন করেছে সুপ্রিম কোর্ট।
হাইকোর্টে আদালত অবমাননার মামলা গ্রাহ্য নয়, তাই মধ্যশিক্ষা পর্ষদ অবমাননার মামলার ক্ষেত্রে কোনো অবস্থান জানাতে পারছে না, সওয়াল করেছিলেন মধ্যশিক্ষা পর্ষদের আইনজীবী পার্থসারথী সেনগুপ্ত। ওএমআর প্রকাশের মতো নির্দেশ অমান্যকর মামলা সুপ্রিম কোর্ট শুনতে পারে, হাইকোর্ট নয়, তাই মামলা আদালতে গ্রাহ্য না হওয়ায় কোনো অবস্থান জানানোর সুযোগ নেই হাইকোর্টে। আগেই এ বিষয়ে বলেছিলেন এসএসসি আইনজীবী সপ্তাংশু বোস। অন্যদিকে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের উদ্দেশ্যে বিচারপতি দেবাংশু বসাক প্রশ্ন করেছিলেন, কোন আইনি যুক্তি বলে হাইকোর্টের নির্দেশ বহাল সুপ্রিম কোর্টে? তিনি জানান, আদালত নির্দেশ অমান্যের প্রশ্নে সংবিধানের 215 ধারা অনুযায়ী ক্ষমতা দেওয়া আছে হাইকোর্টকে। এসএসসি আদালত অবমাননার মামলায় হাইকোর্ট কিভাবে হস্তক্ষেপ করতে পারে মূল মামলাকারীদের তা জানাতে নির্দেশ দেওয়া হয়। 28 এপ্রিল অর্থাৎ আজ মামলার পরবর্তী শুনানি ছিল। আজ সেই শুনানিতে আইনি যুক্তি রাখার কথা জানায় রাজ্য। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিও যদি কার্যকর বলে মনে হয় তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।